আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদ রহমান। আজ থেকে শুরু করছি নতুন একটি প্লেলিস্ট লিনিয়ার অ্যালজেব্রার উপর। মূলত লিনিয়ার অ্যালজেব্রার বেসিক বিষয়গুলি সহ বিভিন্ন রকমের অপারেশন, ম্যাট্রিক্সের সাথে স্কেলারের অপারেশন, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের অপারেশন সহ আরো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা এই প্লেলিস্টে আলাপ করব। শুরুতেই আজকে রয়েছে লিনিয়ার অ্যালজেব্রার বেসিক বিষয়গুলি। প্রথমে আমরা আলাপ করব স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্স সম্পর্কে। তারও আগে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কাকে বলে একটু আলাপ করে নিই। লিনিয়ার অ্যালজেব্রা ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ ভেক্টর ম্যাট্রিক্স অ্যান্ড লিনিয়ার ট্রান্সফরমেশন। ইট হ্যাজ ম্যানি অ্যাপ্লিকেশন ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স। অর্থাৎ এই লিনিয়ার অ্যালজেব্রা আসলে ভেক্টর ম্যাট্রিক্স এবং লিনিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করা হয় সেই ব্যাপারগুলোর উপরে দাঁড়িয়ে আছে। এবং এই লিনিয়ার অ্যালজেব্রা সাধারণত সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এই ম্যাথামেটিক্সের খুবই গুরুত্ব আছে। আমরা সেটা অবশ্য দেখতেই পাচ্ছি। তো প্রথমে আমরা স্কেলার কাকে বলে সেটা একটু দেখি। ইট রেফার্স টু কোয়ান্টিটি দ্যাট অনলি হ্যাজ ম্যাগনিটিউড, অর্থাৎ সাইজ আছে অথবা অ্যামাউন্ট আছে কিন্তু কোনো ডিরেকশন নাই। হ্যাঁ, যেমন টাইম, ওয়েট, টেম্পারেচার। এখন একটা মানুষের ওজন কত? ওজন হচ্ছে মনে করেন ৮০ কেজি। এখন এই ৮০ কেজি কি পূর্ব দিকে না দক্ষিণ দিকে না উপর দিকে, এইগুলি বলার কোনো প্রয়োজন নাই। জাস্ট হ্যাজ দ্য ম্যাগনিটিউড, অর্থাৎ কোন একটা অ্যামাউন্ট আছে বা সাইজ আছে, এটার কোনো দিক নাই। সেই ধরনের বিষয়গুলিকে আমরা বলি স্কেলার। আরো সহজভাবে যদি বলি যে ধরেন ডাক্তার আপনাকে বলেছে যে প্রত্যেকদিন আহ ২ কিলোমিটার হাঁটতে হবে। এখন এই ২ কিলোমিটার আপনি হাঁটবেন, ২ কিলোমিটার হাঁটলেই হবে। এটা আপনি কি দক্ষিণ দিকে হাঁটবেন নাকি পূর্ব দিকে হাঁটবেন নাকি পশ্চিম দিকে হাঁটবেন এটা বলার কোনো প্রয়োজন নাই। তাহলে এরকম শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই, সেই সমস্ত বিষয়গুলিকে স্কেলার বলে। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে বা নাম্বারের ক্ষেত্রে যে কোনো সংখ্যাকেই আমরা স্কেলার বলতে পারি। যেমন ধরেন ২৪, এটা একটা সংখ্যা, এটার একটা মান আছে যেটার মান হলো ২৪, কিন্তু এটার কোনো দিক নাই, কোনো দিকে এটা বিস্তার লাভ করছে না। এবার আসেন ভেক্টর। এ ভেক্টর ইজ এ ম্যাথমেটিক্যাল অবজেক্ট দ্যাট হ্যাজ বোথ ম্যাগনিটিউড, সাইজ অর লেন্থ অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, ফোর্স, ভেলোসিটি এগুলি কিন্তু, যেমন বল, বল একটা ভেক্টর। কারণ কি, বল শুধু প্রয়োগ করলে হবে না, কোন দিকে প্রয়োগ করছেন সেটা বলার দরকার আছে। ম্যাথামেটিক্সে অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে আমরা ভেক্টর কাকে বলতে পারি? যেমন ধরেন ২ মাইনাস ৮ 7। এই যে একটা আহ, আহ, কিছু সংখ্যাকে আমরা লিখলাম, কিন্তু সংখ্যাকে এখানে কিন্তু একটা সংখ্যা নাই, তিনটা সংখ্যা আছে এবং একটা একটা সারিবদ্ধভাবে একটা রো ক্রিয়েট করছে। অর্থাৎ এটার একটা, এই সংখ্যাগুলির একটা দিক আছে। এটা বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচেও হতে পারে। এই যে দিক আছে এবং এগুলির মান তো আছেই, তাহলে এটাকে আমরা বলছি ভেক্টর। আগের উদাহরণে যদি বলি যে ধরেন আপনি আপনার স্কুলটা কোন দিকে, কত কিলোমিটার, তো আপনি বললেন স্কুল যেতে গেলে আমাদের দক্ষিণ দিকে ৫ কিলোমিটার যেতে হবে। এখন শুধু ৫ কিলোমিটারে গেলে কিন্তু স্কুলে পৌঁছাতে পারবেন না। কেন? কারণ ৫ কিলোমিটার আপনি কোন দিকে যাবেন? যদি উত্তর দিকে যান তাহলে তো উত্তর দিকে স্কুল নাই। তাহলে স্কুলে পৌঁছাতে গেলে ৫ কিলোমিটারও লাগবে, আবার দক্ষিণ দিক সেই কথাটাও জানতে হবে। তাহলে এই যে দিক এবং মান উভয় যদি থাকে তবে সেটা ভেক্টর। সংখ্যার ক্ষেত্রে দেখেন, মান তো আছেই, প্রত্যেকের আলাদা আলাদা মান আছে এবং এরা কিন্তু বাম থেকে ডান দিকে একটা সাজানো আছে, অর্থাৎ এর একটা দিকও আছে, মানও আছে। এবার আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। In mathematics, a matrix is a rectangular array of number, symbol or expression arranged in row and column. যদি এই রেক্ট্যাঙ্গুলার নাম্বার বা সিম্বল যাই হোক রো কলামে যদি বিভক্ত থাকে তবে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। These elements or entries of matrix are used to represent a mathematical object or property of an object. তাহলে আমরা দেখেন এইখানে ম্যাট্রিক্সের উদাহরণে আমরা কি দেখছি
যে এই যে দেখেন 6 4 24 এটা একটা রো, 1 মাইনাস 9 8 এটা আরেকটা রো। তাহলে এইভাবে রো আছে। আবার কলামের কথা যদি চিন্তা করি দেখেন 6 1 একটা কলাম, 4 মাইনাস 9 আরেকটা কলাম, 24 8 আরেকটা কলাম। তাহলে এখানে রো কলাম দুটোই আছে। এরকম ভাবে যদি বিন্যস্ত থাকে তাহলে আমরা সেটাকে ম্যাট্রিক্স বলতে পারি। নিচে আরেকটা উদাহরণ আছে দেখেন, এখানে 3টা রো আছে, 2টা কলাম আছে। তো অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে আহ, এটার আসলে 2টা দিক আছে, একটা হচ্ছে বাম থেকে ডানেও যাচ্ছে আবার উপর থেকে নিচেও যাচ্ছে। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি যে যখন কোনো আইটেম সমূহের 2টা দিক থাকবে তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। আর আমরা যে ভেক্টর দেখেছিলাম, ভেক্টরের শুধুমাত্র একটা দিক ছিল, বা বাম থেকে ডানে ছিল অথবা উপর থেকে নিচে ছিল। আরো একভাবে বলতে পারি যে ম্যাট্রিক্স মূলত অনেকগুলি ভেক্টরের সমষ্টি, সেটাও বলতে পারি। যেমন ধরেন এখানে 6 4 24 এটা কিন্তু আলাদাভাবে একটি ভেক্টর। আবার 1 মাইনাস 9 এবং 8 এটাও আলাদাভাবে একটি ভেক্টর। তাহলে 2টা ভেক্টর মিলে একটা ম্যাট্রিক্স হচ্ছে। এখানে দেখেন 3টা ভেক্টর মিলে একটা ম্যাট্রিক্স হচ্ছে। তো এইভাবে যখন সাজানো থাকে, অ্যারেঞ্জ করা থাকে এই যে রেক্টাঙ্গুলার ফরম্যাটে রো কলামে, তখন সেই সংখ্যা সমূহকে আমরা ম্যাট্রিক্স বলি। তো আজ এ পর্যন্তই। আমরা আজকে স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। আগামী ভিডিওতে আমরা এই স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান এবং অপারেশন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।